আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাস 2 নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ ক্লাস 2 এর আগে একটা প্রতিবেদন করেছি, আজকে ক্লাস নম্বর 2, আজকে এটা সেকেন্ড ক্লাস। তো চলো শুরু করা যাক। আজকের টপিক হলো বিনোদনে বাংলা সাহিত্য। খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্য শুধু শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে নয়, বরং বিনোদনেও শক্তিশালী উৎস। উপন্যাস, ছোট গল্প, কবিতা, নাটক ও প্রবন্ধের মাধ্যমে এটি পাঠকদের আনন্দ, অনুপ্রেরণা ও সামাজিক বার্তা প্রদান করে। প্রাচীন চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগের মঙ্গল কাব্য, আধুনিক যুগের বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র পর্যন্ত সাহিত্যিকরা বিনোদনমূলক উপাদানকে ধারণ করেছে। বিংশ শতাব্দীতে বিভূতিভূষণ, মানিক, সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা সামাজিক বাস্তবতা ও মানবিক আবেগের মিশ্রণে পাঠকদের আকৃষ্ট করেছে। বর্তমান ডিজিটাল প্রকাশনা, ইবুক, অডিও, পডকাস্টের মাধ্যমে বাংলা সাহিত্য নতুন শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে। সামাজিক মাধ্যমে লেখকদের ছোট গল্প ও কবিতা শেয়ার করার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যা তাৎক্ষণিক ফিডব্যাক প্রদান করে। অনুবাদ ও চলচ্চিত্র, ওয়েব সিরিজ, অভিযোজন বাংলা সাহিত্য এর জনপ্রিয়তা বাড়িয়েছে। আর থ্রিলার, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশনের মতো নতুন জনরা সাহিত্য বৈচিত্র্য এনে দিয়েছে। তবে টিভি ও স্ট্রিম প্ল্যাটফর্মের প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী সাহিত্যের পাঠক সংখ্যা কমছে। নতুন লেখকদের প্রকাশনা ও প্রচারের জন্য অর্থায়নের অভাব রয়েছে। গ্রামীণ ও অল্প শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল মাধ্যমে বাংলা সাহিত্যের উপলব্ধতা বাড়াতে হবে। সরকারি সাহিত্যিক পুরস্কার, সাহিত্য উৎসব, অনলাইন প্ল্যাটফর্মের সহায়তায় নতুন প্রতিভা উঠে আসছে। সংক্ষেপে, বাংলা সাহিত্য তার সমৃদ্ধ ঐতিহ্য আধুনিক ডিজিটাল মাধ্যমে